গুড মর্নিং। আজকে হলো বুধবার। আর এই যে বিছানা কিছুটা তুলেছি মানে হচ্ছে আমি আহ, আজকে বালিশের কভারগুলো চেঞ্জ করব। তো এখন আপাতত বিছানাটাকে ঠিকঠাক করে রাখলাম। পরে সময় মতন ওটাকে চেঞ্জ করে নেবো। আর কাল তো বৃষ্টি হয়েছিল, ওয়েদার বেশ এখনও ভালো আছে। কালকে একটু শরীরটা খারাপও লাগছিল, বুঝতে পারলাম না। এই বিকেলে গা ধুয়ে আসার পরে একটু মাথা যন্ত্রণা করছিল, তা মাথাটাতে তেলও দিয়েছিলাম কালকে। আর তারপর দেখলাম মাঝরাতে একটু ঘুমিয়ে পড়ার পর ঠিক হয়ে গেছিলো। আকাশটা পরিষ্কার পরিষ্কার আছে। আর যাই হোক, আজকে সকাল শুরু হলো। সকাল থেকে বিকেল পর্যন্ত আমার সঙ্গে আপনারা থাকুন। নমস্কার, আমি রুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো নিত্য নৈমিত্তিক কাজ শুরু করে দিয়েছি। আর ঘরটা ঝাড় দেওয়ার আগে জানলায় যে মাঝে মাঝে ঝুলগুলো পড়ে, সেগুলো অবশ্যই প্রত্যেক দিন একবার করে ঝেড়ে নিই। সেটা তো আমি আগের দিনের ভিডিওতেই বললাম। প্রতিদিন ঝাড়লে কি হয়, ঝুলটা পড়ে না, ঝুল তো খুব তাড়াতাড়ি পড়ে যায়। যাই হোক, আজ কিন্তু রান্নার ঝামেলাটা একদম কম, সেই কারণে আমি অনেকগুলো এক্সট্রা কাজও করলাম। কিছু ক্যাপচার করতে পেরেছি আর কিছু ক্যাপচার করতে পারিনি, কারণ ওয়েদারটাও ভালো ছিল না। তাই একটু তাড়াহুড়ো ছিল স্নান করার, কারণ স্নান করে জামা কাপড়গুলোরও শোকানোর ছিল। কারণ এই যে বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড়গুলো ঠিক মতন শোকাচ্ছে না। সেই জন্য যতটা চেষ্টা করেছিলাম যে স্নানটা তাড়াতাড়ি করে নিয়ে যাতে জামা কাপড়গুলো একটু রোদে দিতে পারি। তাও হ্যাঁ, তবে কিন্তু আজকে বৃষ্টি হলেও ছিটে ফোঁটা হয়েছে, সেরকম বৃষ্টি হয়নি। আস্তে আস্তে বেলা বাড়ার পরে হয়েছে, একদমই যে হয়নি তা না, তবে সেটা খুবই অতি অতি সামান্য। তো সেই হিসেবে জামা কাপড় পুরোটা শোকাতে পারিনি, কিছুটা শুকিয়েছি। সেই জন্য সব কাজগুলো আমি আবার ক্যাপচার করতে পারিনি। যেমন আজকে একটু বারান্দাটার ঝুলগুলোও ঝেড়েছিলাম, কিন্তু সেইগুলো তাড়াহুড়োতে আমি আর তুলতে পারলাম না বা ক্যাপচার করতে পারলাম না। নেক্সট যেদিন বারান্দার ঝুল ঝাড়বো অবশ্যই আপনাদের সঙ্গে, শুধু বারান্দা কেন, ঘরের ঝুলগুলোও হয়েছে, অনেক দিন জমেছে, সেগুলো সবই তুলে ধরতে হবে, কারণ আপনাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি। তবে আজকে একটা অত্যন্ত দরকারি কাজ করলাম। বিছানার কভারগুলো বললামই আগে, বিছানার কভারগুলো পাল্টেছি। অনেক দিন ধরেই আমার এক প্রিয় আপন মানুষ আমার ভিডিও দেখে সে বলল আমাকে যে বিছানার এই চাদরগুলো, তারপরে চাদর আমি পাল্টেছি। আসলে হালকা কালারের চাদর পাতা, তো ডিপ কালারের চাদর পাতার জন্য সেই মানুষটা আবদার করেছে, অবশ্যই তার আবদার আমি রাখবো। আর বালিশের ওয়্যারগুলো আজকে একটু চেঞ্জ করে নিলাম। সকালবেলার দিকে এত তাড়াহুড়ো থাকে, সেই জন্য আর হয় না। আর বিকেলের পর থেকে 4:30 থেকে 5:30 অবধি কথা বলি, একটু মায়ের সাথে গল্প করি, তারপর সন্ধে দেওয়া, আরও রাতে রুটি করা, এই টুকটাক কাজকর্ম করতে করতে একটু হাজব্যান্ডের সঙ্গে সময় কাটাই করতে করতে, আর রাতে মানে সন্ধেবেলার ইচ্ছা করে না, মানে বলতে গেলে সারাদিন এত খাটাখাটনি করে আর ইচ্ছা করে না রাত্রেবেলা কোনো কাজ করতে। আর বালিশের ওয়্যার তোয়ালে তো শুধু পাল্টালে হয় না, পুরোটাই অনেকটাই ঝাড়াঝুড়ি সবটাই করতে হয় যদি বিছানার চাদরটাও পাল্টাই। তো চাদর আমি আর এখন পাল্টাইনি, চাদরটা বেশ কিছুদিন বাদে পাল্টাবো। বালিশের ওয়্যার তোয়ালেগুলো পাল্টে দিয়েছি। আমার কর্তামশাইয়ের আবার একটা সমস্যা আছে, এই যে নতুন কিছু পাতলে যে গা খসখস করে, সেই জন্য ওকে আমি দেখেছি বালিশের ওয়্যার তোয়ালে নতুন দিলে ও মানে একটু ইতস্তত বোধ করে, অস্বস্তি ফিল করে। ও বলে যে এত মানে ওগুলো মাড় থাকে তো একটা, তো গালে ঠালে বা মুখে টুকে লাগে। গরমকালের দিকে তো একদমই পাল্টাতে আমি পারি না, যে সফট জিনিস চাই, আর নতুন জিনিসগুলো একটু মাড় দেওয়া থাকে বলে একদমই ও মানে বিরক্ত হয়। আর তোয়ালে তো একদমই ব্যবহার করতে চায় না। আবার তোয়ালেটা আবার আমার কাজে লাগে, ফ্যান চালালে ফ্যানের ডাইরেক্ট হাওয়াটা কানে আসে, সেই জন্য আমি তোয়ালেটা খুবই ব্যবহার করি। গ্রীষ্মকাল ছাড়া শুধু একমাত্র, তাও গরমকালেও সোজাসুজি কানে হাওয়াটা লাগে বলে আমার কানে একটা যতই গরম পড়ুক না কেন তোয়ালেটা আমি দিয়ে রাখি। আপনাদের কারোর এরকম সমস্যা আছে নাকি, যে আমার এই সমস্যাটা যেটা আমি বললাম? থাকলে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন, আপনাদের একটা কমেন্ট আমার অনেকটা মনোবল বাড়াবে।
খুবই ভালো লাগছে যারা আমার ভিডিওগুলো দেখছেন, আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদের আমি অন্তর থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, রেগুলারের মতন ভাতটা, হ্যাঁ যেটা বলছিলাম যে আজকে কিন্তু আমার রান্নার খুব একটা ঝামেলা ছিল না। আমার ঝামেলা বলবো না, মানে রান্নাটা আজকে খুব একটা বেশি ছিল না, কারণ আগের দিনকে কুমড়ো দিয়ে বিউলির ডাল করেছিলাম, সেটা রয়ে গেছে, আর মাছ ভাজা দুটো রয়েছে। সেই জন্য ভাবলাম যখন একটা ঝোল বা ডাল রয়েছে সুতরাং মাছটা আর করবো না, কারণ দুটো মানুষের রান্না। ওকে তো যদি আমি ঘি দিই, ও ঘি দিয়েই ওর অর্ধেক একটা, মানে ওর একটা ঘি যেন একটা আইটেম হয়ে যায়। আর ডালের জন্য একটু পটল ভেজে নিলাম, আর আমার ওই মাছ ভাজা পটল ভাজা দিয়েই হয়ে যাবে। সেই জন্য আমি আর মাছের ঝোলটা করলাম না, কারণ মাছের ঝোল করলে দুটো ঝোল হয়ে যেত, আবারও সেটা রাত্রে খেতে হতো। আর সকালে টিফিনে আমি কাঁঠাল আর রুটি নিয়ে বসে পড়েছি। আজকে টিফিন করতে করতে একটু দেরি হয়ে গেছে, 11টাই বেজে গেছে, কারণ মানে সকালের দিকে অনেকটাই কাজের চাপ ছিল, সেই জন্য 11টা বেজে গেছে। আর এদিকে অবশ্য আমরা তো খেতে খেতে আমাদের তো অনেকটাই দেরি হয়, খেয়ে আসতে আসতে আমার ঘরে 3:45 বাজে, খেতে বসতে বসতে আমাদের 3টে মিনিমাম বাজেই। 3টের আগে আমাদের কোনো দিনই খেতে বসা হয় না, তো সেই হিসেবে 11টার সময় টিফিন করেছিলাম, মোটামুটি ঠিকই ছিল। আর এই যে আগের দিন ডাল নেওয়ার পরে বাকি যেটুকু রয়েছে সেটা আজকে আমাদের দুজনের ভালোভাবেই হয়ে যাবে। আর পটলগুলোকে আমি একটু নুন দিয়ে ভাপে দিয়ে নিয়েছিলাম, কারণ কর্তামশাইকে যদি ডাইরেক্ট ভেজে দিই ও একদমই খেতে চায় না, সেই জন্য। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, সেই জন্য পটল যখনই ভেজে দিতে হয় ওকে, এই হালকা করে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়ে, বা বলতে গেলে ভাপ দিলেও হয় না, সেদ্ধ করতে এমনভাবেই সেদ্ধটা করতে হয় যাতে খুন্তি দিয়ে চাপ দিলে যাতে ভেঙে যায়, আবার গোটাও থাকবে, সেই রকমভাবে নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর যখন ভাজি আমি একটু আটা ছড়িয়ে ভাজি, মানে বেসন দেওয়াই যায়, কিন্তু আমরা আবার আটাটা দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে বলে সেই জন্য বেগুন ভাজার সময় বা কুমড়ো চাকচাক করে ভাজার সময় বা ওই পটল ভাজার সময় চাল কুমড়োকেও হালকা করে ভাপ দিয়ে নিয়ে, চাল কুমড়ো না, লাউ হালকা করে ভাপ দিয়ে নিয়ে সেটাকেও যখন ভাজি ওই একটুখানি আটা মিশিয়ে ভাজি। উচ্ছেগুলোকে গোল গোল করে চাকচাক করে ওকে ভেজে দিই, ও সেটাও পছন্দ করে। এইভাবে ভেজে নিলে আর এই আটা দিয়ে ভাজলে খেতে ভালো লাগে। একদিন আপনাদের দেখাবো আমি পিটুলি দিয়ে বেগুন ভাজা। আমার শ্বশুরবাড়িতে তো প্রত্যেকেই ভীষণ ভালোবাসেন এই পিটুলি দেওয়া বেগুন ভাজা। আমি আমার মায়ের বাড়িতে গিয়েও দেখিয়েছিলাম পিটুলি দেওয়া বেগুন ভাজা। তো যাই হোক, খেতে বসেছি, আর এখানে কর্তামশাই যেটা বিশেষ সুসংবাদ জানাচ্ছে তার শাশুড়ি মাকে, মানে আমার মাকে ফোন করেছে। আজকে একটা দরকারি কাজ সম্পন্ন হয়েছে আজকের ডেটে, তো সেটা আবার শাশুড়ি মাকে আনন্দ সহকারে জানাচ্ছে আমার কর্তামশাই। সেখানে তার নামটা যেহেতু প্রথমে ছিল সেই জন্য ও ভীষণই আপ্লুত, যে সেই জন্যই ও ওই খেতে খেতে তার শাশুড়ি মায়ের সাথে, মানে আমার মায়ের সাথে গল্প করছে। আর আমার তো তখন মাথায় চিন্তা, কতক্ষণে খেয়ে উঠে বাসন কুসন মেজে আমি ঘরে যাব, সেই ব্যস্ততাই। তো এখন বাজে 3:45, সব কাজকর্ম সেরে চলে এসেছি। জামা কাপড়ও চেঞ্জ করা হয়ে গেছে রাতের জন্যে, মানে সন্ধে দেওয়ার জন্যে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এমনি গা ধোয়ার পরে নাইটিটা চেঞ্জ করি, তো সন্ধেবেলায় সন্ধে দিতে আর কোনো অসুবিধা হয় না। ওয়েদার আজকে ভালোই ছিল, একদমই মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছিল, কিন্তু গরম মোটামুটি আছে। খুব যে ঠান্ডা, মানে ফ্যান চালাতে হচ্ছে না তা নয়, গরম আছে, কিন্তু রোদের তাপটা নেই বলে সে তার জন্যে অনেকটা উপকার হচ্ছে। এইদিকে জানলাটাও আজকে এখনও বন্ধ করিনি, এবারেই বন্ধ করব। আর এবারে একটু রেস্ট নেবো, 4:30 অবধি শোবো। তো আজকের মতন আমার ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। সবাই অবশ্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি। ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটাতে আপনাদের দেখানোই হলো না যে আমি বালিশের ওয়ার তোয়ালেগুলো চেঞ্জ করেছিলাম। তো এগুলো এবছর একদম নতুন কিনেছিলাম, এই প্রথমবার পাতলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন।